আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি অঙ্কুরহাটি উত্তরপাড়ায়। আজকে আমরা যেখানে ঢুকে পড়েছি একটা সামনে একটা ছোট্ট একটা মাঠ রয়েছে এবং এই যে অঙ্কুরহাটি উত্তরপাড়াতে আমরা এসেছি এবং আসার সাথে সাথে এই যে দুটো আমার ভাইকে দেখতেই পাচ্ছেন যে এই দুটো ভাইয়ের সাথে কিন্তু আজকে খেলবো কিন্তু আমাদের আলোর পথ ইসলামের কুইজ। তো দেখা যাক এনাদের কাছ থেকে যেই ৫-৫টা প্রশ্ন আমার কাছে আছে সেই ৫-৫টা প্রশ্ন এনাদেরকে বলে এনাদের কাছ থেকে কীরকম উত্তর আসে। আর যদি ৫-৫টা প্রশ্নের সঠিক উত্তর দেয় তাহলে আলোর পথ ইসলামের তরফ থেকে থাকবে ফাটাফাটি গিফট। তার আগে এনাদের পরিচয়গুলো চটপট জেনে নেবো, তারপর ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসমাউল মন্ডল। শেখ মোহাম্মদ ফিরোজ। শেখ মোহাম্মদ ফিরোজ, অ্যাড্রেস কাটলিয়াবাড়ি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা এই দুটো দাদার সঙ্গে আমরা পরিচয় করে নিলাম। এবারে কিন্তু আমরা চলে যাব কিন্তু প্রথম প্রশ্ন। আর এই প্রথম প্রশ্নটা আপনারা দুজনেই কিন্তু মন দিয়ে শুনবেন। আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্ন, কিয়ামতের অর্থ কী? কিয়ামতের অর্থ কী বলুন। কিয়ামতের অর্থ কী? কিয়ামতের অর্থ বলতে পারছি না। আচ্ছা আপনি ভাবুন, আপনি বলুন। বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, দর্শকরা কি বলতে পারবেন? দর্শকরা আপনাদের জন্য প্রশ্নটা মন দিয়ে শুনুন। আপনাদের জন্য প্রশ্নটা, আমার যে ১ নম্বর প্রশ্ন ছিল, কিয়ামতের অর্থ কী? কিয়ামতের অর্থ কী কেউ জানেন? জানেন না। আচ্ছা আমি এই ১ নম্বর প্রশ্নটা আমি কিন্তু একটু পরে নিয়ে ফিরছি। তার আগেই চলে যাব কিন্তু আমি ২ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকে কি বলে? যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকে কি বলে বলুন। মুমিন বলে। মুমিন, বলুন। ইমানদার। ইমানদার। আচ্ছা অডিয়েন্সরা কে কি বলেছিল বলুন, কে বলেছিল বলুন। মুসলিম। মুসলিম। আচ্ছা আপনার নাম? আব্দুল মুমিন গাজী। আচ্ছা আব্দুল মুমিন গাজী। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে ২ নম্বর যেই প্রশ্নটা ছিল, যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকে কি বলে, কেউ বলেছে মুমিন। অডিয়েন্সের কাছে গেছিলাম, ছোট্ট একটা বাচ্চা, তার কাছে গেছিলাম, তো সে বলেছে অবশ্যই কিন্তু মুসলিম মুসলমান বলে। আর আমার এখানে কি দেখাচ্ছে, হ্যাঁ এই যে ছোট্ট একটা ভাই যে এখানটায় দাঁড়িয়ে আছে, এর কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি সঠিক উত্তর। হ্যাঁ অবশ্যই এই ছোট্ট একটা ভাই যে তার যে মাথাতে যে এই আইডিয়াটা রয়েছে, সত্যি আমারও কিন্তু ভীষণ ভালো লাগলো। যে আমার ২ নম্বর যেই প্রশ্নটা ছিল, ইসলাম অনুযায়ী চলে তাদেরকে কি বলে, অবশ্যই বলেছে যে মুসলমান। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আপনাকে বলবো কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে, আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার। এবার আমি চলে যাব কিন্তু ৩ নম্বর প্রশ্ন। আর এই ৩ নম্বর প্রশ্নটি আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামের মূল ভিত্তি কয়টি ও কি কি? ইসলামের মূল ভিত্তি কয়টি ও কি কি বলুন। ভেবে বলছি আমি। আচ্ছা বলুন। বলতে পারছি না। বলতে পারছেন না? আচ্ছা অডিয়েন্সকে বলতে পারবেন? এইটা কিন্তু আমরা কিন্তু খুব শুনে থাকি যে ইসলামের মূল ভিত্তি কয়টি ও কী কী। কারো কাছ থেকে সেরকম আমি পাচ্ছি না। অডিয়েন্স, এইদিকে অডিয়েন্সকে বলতে পারবেন? বলতে পারবেন না। তো বন্ধুরা যেটা জানে না সেটা আমাদেরকে জানিয়ে দিতে হবে। আমরা এখানে এসেছি শুধুমাত্র জানাতে নয়, আমরা এসেছি কিছু জানতে এবং কিছু জানাতে। কেন সবটাই সবাই কিন্তু জানে না, আর যদিও জানে হয়তো এই মুহূর্তে হয়তো মনে আসছে না। তবে হ্যাঁ, আপনাদের জন্য যে আমি প্রশ্নটা করেছিলাম ৩ নম্বর প্রশ্ন, যে ইসলামের মূল ভিত্তি কয়টি ও কী কী, আপনারাও কিন্তু জেনে রাখুন। আমি জানি উত্তরটি যখন বলবো আপনার কাছে খুব সহজ লাগবে, কারণ এইটা আমরা খুব 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 শুনে আসি, ইমাম সাহেবদের কাছ থেকে খুব শুনে আসি। ইসলামের মূল ভিত্তি হচ্ছে ৫টি: কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। মনে আসলো? জি হ্যাঁ। মনে আসলো তো? বললাম খুব সহজ থাকবে। এবারে কি মনে হচ্ছে যে এটাই হয়েছে, তাই তো? আচ্ছা এইবারে আমি চলে যাব কিন্তু ১ নম্বর প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন আমি বাকি রেখেছিলাম। ১ নম্বর প্রশ্নটা আমার কাছে বাকি আছে। দেখি আপনাকে আবার মনে করিয়ে দিই যদি আপনার মনে থাকে। আমার যে ১ নম্বর প্রশ্ন ছিল, কিয়ামতের অর্থ কী, মনে এসেছে? হ্যাঁ মনে আছে। বলুন মনে এসেছে উত্তরটা? না না মনে আসি না। আচ্ছা আপনার উত্তরটা মনে এসেছে? আচ্ছা এনারও উত্তরটা মনে আসছে না। তো আপনারা শুনে নিন যে কিয়ামতের অর্থ কী। কিয়ামতের অর্থ হলো উঠে দাঁড়ানো, অর্থাৎ দাঁড়ানো।
দাঁড়ানোটাই হলো কিয়ামতের অর্থ। কারণ কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে কিন্তু উঠে দাঁড়াতে হবে এবং সকলেই ওখানে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, এবার আমি চলে যাব কিন্তু 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি আপনারা মন দিয়ে শুনবেন। সুন্নত কয় প্রকার ও কি কি? সুন্নত কয় প্রকার ও কি কি? এটা কিন্তু খুব সহজ, বলুন। সুন্নত তো অনেক রকমই আছে, এটার বিষয়ে বলতে আপনি পারবো না। বলুন কয় প্রকার, মানে কটা আছে বলুন, দেখি আমার সঙ্গে ম্যাচ করে কিনা। সুন্নত বলতে কিরম, অনেক সুন্নত তো কিরম বলবো, গুণে অগুন্তি। আচ্ছা, আমার যে প্রশ্নটা ভালো করে আপনি শুনুন, তারপরে আমি বলে অনেক সুন্নতের মধ্যে থেকেও এগুলোকে বাঁচতে হবে। আমার বলা প্রশ্ন যে সুন্নত কয় প্রকার ও কি কি? বলতে পারছি না। আচ্ছা, আপনি বলতে পারবেন? আচ্ছা, অডিয়েন্সকে বলতে পারবেন? অডিয়েন্সকে বলতে পারবেন না? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার এবার 4 নম্বর যে প্রশ্ন ছিল সুন্নত কয় প্রকার ও কি কি। তবে আমি একটা কথা প্রথমেই বলেছিলাম যে যেটা জানি না সেটা জেনে নেবো, আর যেটা জানি সেটা জানিয়ে দেবো। তো সেই জন্য এনাদেরকে অবশ্যই কিন্তু আমার এই 4 নম্বর যে উত্তরটা কি হবে অবশ্যই জানিয়ে দেওয়া দরকার। তার আগে আবারও একবার আমি আমার প্রশ্নটা বলে দিই। সুন্নত কয় প্রকার ও কি কি আমি জিজ্ঞাসা করেছিলাম। উত্তরটি হবে সুন্নত 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ে মুআক্কাদা। মনে আসলো? না, এখনো মনে আসছে না? এইটাও মনে আসছে না? আপনার ডাউটফুল বলে মনে হচ্ছে? আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার 4 নম্বর যে প্রশ্নটা ছিল সেই 4 নম্বর প্রশ্ন আমি মানে পেরিয়ে গেছি। এবারে রয়েছে কিন্তু 5 নম্বর প্রশ্ন, আর এই 5 নম্বর প্রশ্ন কিন্তু বলেই আমি আমার ভিডিও শেষ করব। 5 নম্বর প্রশ্নটা আপনারা মন দিয়ে শুনবেন। কিয়ামতের সময় সিংহায় কে ফুঁক দেবেন? কিয়ামতের সময় সিংহায় কে ফুঁক দেবেন? যখন কিয়ামত হবে তখন সিংহায় কে ফুঁক দেবেন? বলুন। ওটা আমি মনে করে বলছি, মনে আসবে আমার, মনে করে বলছি। না? আচ্ছা, বলুন। ইসরাফিল আলাইহিস সালাম। আচ্ছা, অডিয়েন্স কেউ আছে? অডিয়েন্স? আচ্ছা, অডিয়েন্সে কি আছে বলুন। বলুন কি প্রশ্ন বলুন। প্রশ্নটা বলবো? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কিয়ামতের সময় কে সিংহায় ফুঁক দেবেন? বলুন। ইসরাফিল আলাইহিস সালাম। রহমাতুল্লাহ খান। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার যে 5-5টা প্রশ্ন করেছিলাম, 5-5টা প্রশ্নের মধ্যে যে আমার সাথে খেলছিল তাদের কাছ থেকে আমি মানে খুব একটা দুটো করে মানে প্রশ্নের উত্তর পেয়েছি। এবং আমার ওইদিকে একটা ছোট্ট একটা ভাই, সেও কিন্তু একটা অডিয়েন্স, সেও উত্তর দিয়েছে। এবং তারপরে আমি এইদিকে একটা অডিয়েন্সের কাছে গেছিলাম। তো আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে যে দেখাচ্ছে যে 5 নম্বর যে প্রশ্নটা করেছিলাম, কিয়ামতের সময় সিংহায় কে ফুঁক দেবেন, অবশ্যই কিন্তু ইসরাফিল আলাইহিস সালামই কিন্তু সিংহায় ফুঁক দেবেন। আর এনাদের যেই উত্তরটা অবশ্যই কিন্তু সঠিক হয়েছে, এবং যেই অডিয়েন্স যে উত্তর দিয়েছে ওনারা উত্তর কিন্তু সঠিক হয়েছে। তো বন্ধুরা এই যে মানে আমরা এখানে এসেছিলাম এবং এখানে অনেক বন্ধু আমাদের সঙ্গে ছিল, হয়তো অনেক হয়তো মানে ভয় করেছে, খেলতে চাইনি, আর অনেক হয়তো সাহস করে খেলে হচ্ছে। সত্যি একটা দুটো প্রশ্নের কিন্তু আমরা সঠিক উত্তর পেয়েছি। এইভাবে আমাদের সাথে মানে থাকার জন্য এবং আমাদেরকে মানে আমাদের এই অংশগ্রহণ চ্যানেলে খেলার জন্য আমরা কিন্তু ভীষণ ভীষণ খুশি। তো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।